আমাদের চরমনাইয়ের হযরত কুতবুল আলম আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, তার পীর, তার দুই দিক থেকে খেলাফত আছে। একটা হলো তার বাবা সৈয়দ ইসহাক রাহিমাহুল্লাহ, এটা তো সবাই জানে, কিন্তু আরেকটা তথ্য দিয়ে যায়, তিনি আল্লামা মুহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহিমাহুল্লাহর খলিফা। এটা কিন্তু অনেকে জানে না। হাফিজ জুজুর রহিমাহুল্লাহর খানকায় তিনি 1 মাস ছিলেন। তখন তিনি সারা বাংলাদেশের বড় পীর। হাফিজ জুজুর রহমতুল্লাহ দুষ্টামি করতেন যে আমার ফজলুল করিম আমার কাছে আসে, আমার থেকে তার মুরিদ বেশি। তিনি দুষ্টামি করতেন। সৈয়দ ফজলুল করিম রাহিমাহুল্লাহ তিনি একদিকে তার বাপের পীর, তার বাপের পীর উজানির কারি ইব্রাহিমের পীর রশিদ আহমদ গাঙ্গুহি। আরেকদিকে তিনি কার পীর, আরেকদিকে তার পীর হলেন আমির শরিয়ত আল্লামা মুহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রাহিমাহুল্লাহ। তার পীরকে হাকিমুল উম্মত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, তার পীরকে ফকিহুন নফস আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি। আর রশিদ আহমদ গাঙ্গুহির পীর সঈদুত তাইফা হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, বলে না সুবহানাল্লাহ। হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির পীরকে শহীদ বালাকোট আল্লামা সঈদ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি, ইমামুল কওম। আজকে আমাদের বাংলাদেশের দেড়বেটারি মৌলবীগুলো, এগুলার খালি আনলিমিটেড জুতা দিয়ে বেড়াইবেন। যেগুলো দেখবেন সঈদ আহমদ শহীদ বেরলভীকে কাফের বলে, রশিদ আহমদ গাঙ্গুহিকে কাফের বলে, হ্যাঁ, আশরাফ আলী থানভীকে কাফের বলে, দেড়বেটারিগুলোর আনলিমিটেড জুতা দিয়ে বেড়াইবেন। এছাড়া এদের আর কোনো অংশ নেই। আমাদের আকাবিরদের ইতিহাস জানেন? ব্রিটিশরা দেখেছে যে এদেরকে এই ভারত উপমহাদেশ আমাদেরকে তাড়াইলে এই মোল্লাগুলো তাড়াবে। এজন্য দেখেন, আমি আপনাদেরকে যে বিষয়টা মূল বিষয়টা বোঝাতে যাচ্ছি, এই বিষয়ে চলে আসছি। আমি আপনাদেরকে দুটা ইতিহাস শোনাই, দুটা গল্প শোনাই, তাহলে আপনারা পার্থক্যটা বুঝবেন। একটা গল্প শোনাই স্পেনের নাম শুনছেন? আজকে পোলাপান স্পেন চিনে, যুবকরা স্পেন ভালো ফুটবল খেলে। আজকে পোলাপান স্পেনকে এজন্য চিনে যে স্পেনে বড় বড় ফুটবলের ক্লাব আছে, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, এগুলোর কারণে চিনে। অথচ সে জানে না এই স্পেনের মালিক 800 বছর আমরা ছিলাম। এই স্পেনকে আলোকিত করেছি আমরা। এই কর্ডোবাকে জ্ঞানের নগরী বানিয়েছি আমরা। গ্রানাডাকে জ্ঞানের নগরী বানিয়েছি আলহামরা বানিয়েছি আমরা। শেখুল ইসলাম জাস্টিস তাকি উসমানী বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আলেম, বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় আলেম শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ, আল্লাহ হযরতকে দীর্ঘ নেক হায়াত দান করুন। আমাদের আকাবির উলাইকা আবাই, আমাদের আকাবিরদের মতো কোনো আকাবির নাই। তিনি বলেছেন ওই দিন, আরে সুপার পাওয়ার আমেরিকা না, সুপার পাওয়ার আল্লাহ। সুপার পাওয়ার কি আমেরিকা? সুপার পাওয়ার যদি আমেরিকা হইতো তাহলে আফগানিস্তানে কুত্তা মারি খাইলো কেন? কুত্তারাই তো মানসিকভাবে মারে না। তালিবান মানে মাদ্রাসার ছাত্র। দেখেন আমাদের আকাবির রশিদ আহমদ গাঙ্গুহি, ওই তালিবান যারা তাদের আকাবির রশিদ আহমদ গাঙ্গুহি। আমাদের আকাবির হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, তাদেরও আকাবির হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। আমাদের তসৌফের যে সিলসিলা তাদেরও এই সিলসিলা, আমাদের মানে ফিকের যে সিলসিলা তাদেরও ওই সিলসিলা, আমাদের যে আকিদা তাদেরও ওই আকিদা। আমরা যেমন কবি মাসায় পড়ি, হক্কানি রব্বানি পীর ওলি আল্লাহ বিশ্বাস করি, সব মানে একদম 100 মিল, কোনো পার্থক্য নাই। এ সকল মাদ্রাসার ছাত্ররা এমন মাইট দিছে 21 বছর, 2001 থেকে 2021 পৃথিবী দেখেছে যারা আল্লাহর সিংহ, তাদের সামনে কেউ দাঁড়াতে পারে না। রাশিয়া তসনস, আমেরিকা তসনস, যারাই মাথা তুলবে তাদেরকে তসনস করে দেওয়া হবে ইনশাআল্লাহ। দেখেন স্পেন আমাদের ছিল বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আলেম শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ। তার সফরনামা আছে জাহানে দিদা, সেখানে তিনি স্পেনের সফর লিখেছেন। তিনি বলেন, আমি যখন স্পেনের রাস্তা দিয়ে হাঁটছিলাম, আমার গাড়ি যখন স্পেনের রাস্তা দিয়ে দৌড়াচ্ছিল, রাস্তার পাশে দেখলাম গির্জা। শেখুল ইসলাম বলেন, আমি যখন গির্জার দিকে তাকালাম, আমার আর চোখের পানি আটকে রাখতে পারলাম না। কেন পারলাম না? কারণ গির্জার পাশে দেখলাম বিশাল বিশাল মিনারা দাঁড়িয়ে আছে, বিশাল বিশাল গম্বুজ দাঁড়িয়ে আছে। আমার মনে হলো এই গম্বুজগুলো আমি তাকি উসমানীকে অভিশাপ দিচ্ছে। হে তাকি উসমানী, আমি তো গির্জা ছিলাম না, আমি ছিলাম মসজিদ। এখানে তো হাজার হাজার মানুষ আল্লাহকে সিজদা করেছে, আল্লাহকে স্মরণ করেছে। তোমার পূর্বপুরুষরা দুনিয়ার মুখে ডুবে গিয়েছিল, আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করেছিল, তারা দুনিয়ার বুক বিলাসিতায় ডুবে গিয়েছিল। খ্রিস্টানরা তাদেরকে পরাজিত করে আজকে মসজিদকে তারা গির্জা বানিয়ে রেখেছে। স্পেনে 800 বছর ক্ষমতায় আমরা ছিলাম। খুব মনোযোগ দিয়ে বুঝেন, স্পেনের ক্ষমতা থেকে রানী ইসাবেলার সাথে সর্বশেষ গ্রানাডার পতন হলো। গ্রানাডার পতনের সাথে সাথে স্পেন থেকে ইসলামের নাম নিশানা একেবারে মুছে গিয়েছে। এখন একটা জিনিস চিন্তা করেন, স্পেনে 800 বছর পর
শুধু ক্ষমতা থেকে ইসলাম নামছে, নামার সাথে সাথে স্পেনে কিচ্ছু নাই, এখন সব হারিয়ে গেছে। এবার স্পেনের ইতিহাস, এবার এর বিপরীত আসেন ভারত উপমহাদেশ। ভারত উপমহাদেশ মুসলমানরা শাসন করেছে 750 বছর। মুসলমান শাসন করেছে কত বছর? তারপর আসলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসার নামে। আচ্ছা, ছোলে বলে কৌশলে লম্বা কাহিনী, আমাদের ক্ষমতা তারা দখল করলো। ক্ষমতা দখল করে 175 থেকে 80 বছর ছিল তারা এদেশের হুকুমত। এই যে বিদ্যুৎ, আমাদেরকে বিদ্যুৎ দিয়েছে ব্রিটিশরা। এই যে রেল লাইনে, আমাদের উপমহাদেশে প্রথম রেল এনেছে ব্রিটিশরা। এখনও গেলে হার্ডিঞ্জ ব্রিজ দেখবেন ব্রিটিশের করা। পাবনা কুষ্টিয়ার মাঝে পদ্মা নদীর উপর একটা রেল সেতু আছে, হার্ডিঞ্জ ব্রিজ, ওটা ব্রিটিশের করা। এই যে আমাদের বাংলাদেশের অনেক বড় বড় হাইওয়ে ব্রিটিশের করা। আমি যেটা বোঝাতে চাচ্ছি, ব্রিটিশরা আমাদের দেশে 175 থেকে 80 বছর ক্ষমতা চালিয়েছে। তারা এমন অত্যাচার নাই করে নাই, এমন জুলুম নাই করে নাই, এমন কোনো ষড়যন্ত্র নাই করে নাই। 180 বছর চেষ্টা করে ভারত উপমহাদেশকে স্পেন বানাতে পারছে? বড় আসতে না বললেন। ভারত উপমহাদেশে আল্লাহর জিকির আছে না নাই? নামাজ আছে না নাই? ইসলামী তাহজিব আছে না নাই? আমাদের দেশে ইসলাম আছে কিনা পরীক্ষা করতে চান, ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তুলে দেখেন, ইসলামের বিরুদ্ধে জিহ্বা খুলে দেখেন, সরওয়ারে কায়নাতের সম্মানের ব্যাপারে আঘাত করে দেখেন। যে কুলাঙ্গার সরওয়ারে কায়নাতের সামনে আঘাত করবে, সেই কুলাঙ্গারের জিহ্বা আমরা ছিঁড়ে ফেলব ইনশাআল্লাহ। নবীর দুশমনের সাথে কোনো আপোষ নাই। তো প্রশ্ন হলে এটা স্পেনে হলো না কেন? এই ইতিহাসটা যদি আপনি বুঝেন, এটা না হওয়ার কারণ হলো আমাদের আকাবিরে দেওবন্দ যখন দেখেছেন সিপাহী বিপ্লব ব্যর্থ হলো 1857 সালে। ইতিহাস শুনেন যুবক ভাইরা, 1857 সালে সিপাহী বিপ্লব ব্যর্থ হলো। আমাদের সব আকাবিরে অংশগ্রহণ করেছে, গাঙ্গুহি, তানবী, কাসিম নানতবী সবাই অংশগ্রহণ করেছে। সিপাহী বিপ্লব ব্যর্থ হলো। ব্রিটিশরা দেখেন জালেম যদি তাদেরকে ধাক্কা দেওয়ার যারা আছে তাদেরকে মিশিয়ে দিতে পারে, জালেমের জুলুম কিন্তু বেড়ে যায়। তো ব্রিটিশ দেখেছে সিপাহী বিপ্লবের সব স্বাধীনতাকামীকে পরাজিত করে দিয়েছি, এবার তাদের পাওয়ার আরও বেড়ে গিয়েছে, অত্যাচার আরও বেড়ে গিয়েছে। আমাদের আকাবিরগণ দেখলেন যে এখন তো আর সম্মুখ যুদ্ধ করার মতো শক্তি নাই, এখন আর সরাসরি ব্রিটিশদেরকে তাড়ানোর মতো সক্ষমতা আমাদের নাই, এখন আর সরাসরি ব্রিটিশদেরকে খেদানোর মতো শক্তি আমাদের নাই, তাদের সাথে জেহাদ করার মতো সামর্থ্য আমাদের নাই। কিন্তু আমরা যদি জেহাদ নাও করতে পারি, আমরাও যদি ব্রিটিশদেরকে থামাতে না পারি, আমরাও যদি ব্রিটিশের নাকপাশ ছিন্ন করতে না পারি, আমাদের চলে যাবার সময় যদি চলে আসে, মিশন কিন্তু বন্ধ রাখা যাবে না। মিশন কিন্তু বন্ধ রাখা, এই মিশন কেমনে চালু রাখা যায়? চিন্তা করলেন একটা মাদ্রাসা করব, এই মাদ্রাসার দারুল দেওবন্দের সূচনার ইতিহাস বলছি। এই ইমদাদুল উলুম কওমি মাদ্রাসা, এটার মাদরে ইলমি হলো দারুল দেওবন্দ। এটার মাদরে ইলমি কি? দারুল উলুম। কাসিম নানতবী রহমতুল্লাহ, রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ, হাজি আবেদ শাহ রহমতুল্লাহ, সহ আমাদের আকাবির মুরব্বীরা চিন্তা করলেন যে একটা মাদ্রাসা করব। অর্থাৎ এই মাদ্রাসায় যারা পড়বে এক একটা বুলেট হবে, তারা সব বিসর্জন দিতে প্রস্তুত হবে, ব্রিটিশের সাথে আপোষ করবে না। মাদ্রাসা করা যায় করা যায় করা যায় করা যায়। কাসিম নানতবী রহমতুল্লাহ রাত্রে ঘুমাইছেন, সুবহানাল্লাহ বলেন না। দুনিয়াতে একটা স্বপ্ন সত্য, এতে কোনো সন্দেহ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি। আমাকে দেখার একটাই সুরত, মান রাআনি ফিল মানামি। আমার কোনো উম্মত যদি আমাকে স্বপ্ন দেখে, ফাকাদ রাআনি, তাহলে সে আমাকেই দেখলো। কেন? ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। শয়তান কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি ধারণ করতে পারে না। কাসিম নানতবী রহমতুল্লাহ স্বপ্নে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হয়ে গিয়েছে। নবী করিম কাসিমকে বলেন, ও কাসিম, এত চিন্তিত কেন? কাসিম নানতবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো চলে যাওয়ার সময় চলে আসছে, এদিকে ব্রিটিশদেরকে আমরা বিদায় করতে পারছি না, চিন্তা করতেছি আমরা চলে গেলেও মিশন যেন জারি থাকে। একটা মাদ্রাসা করব, এই মাদ্রাসায় যারা পড়ে তারা যেন আমাদের মিশনটা পেয়ে যায়, আমরা চলে গেলে এরাও যেন মিশন জারি রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসিম আসো। নবী করিম ইসলাম দেওবন্দের 7টা গাছের নিচে একটা ডালিম গাছ, এই ডালিম গাছের এখানে গিয়ে নবী করিম ইসলাম তার লাঠি মোবারক দিয়ে দাগ দিলেন। দাগ দিয়ে বললেন, ও কাসিম, এই যে আমি দাগ দিলাম, এই দাগের ভিতরে মাদ্রাসা করবো। কাসিম নানতবী রাহিমাহুল্লাহর ঘুম ভেঙে গেছে, লাফ দিয়ে উঠেছেন, তাহাজ্জুদের সময় দৌড় দিয়ে গিয়েছেন দেওবন্দের 7টা মসজিদের ওখানে ডালিম গাছের নিচে গিয়ে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি মুবারক দিয়ে দাগ দিয়ে গেছেন, সেই দাগটা স্পষ্ট দেখা যায়।
সেই লাঠির দাগের নিচে মাত্র একজন উস্তাদ। আজকে এখানে কত ছাত্র, শিবচর মাদ্রাসা জামিয়াতুস সুন্নাহ পাশে হাজার হাজার ছাত্র। দারুল দেওবন্দ শেখুল ইসলাম তাকি উসমানী বলেছেন সারা দুনিয়া আমি ঘুরেছি। উনি বলেন আমি আফ্রিকাতে গিয়েছি, আমি নাইরোবিতে গিয়েছি, আমি তোমার জোহান্সবার্গ আফ্রিকাতে গিয়েছি, আমি কেপটাউনে গিয়েছি, আমি উগান্ডাতে গিয়েছি। উনি বলেন আমি জিম্বাবুয়েতে